একটু বললে আপনার মুখের ভিতরে পেটের ভিতরে কি আছে আমি বুঝতে পারি। আপনি বলতেছেন যে ইবনে আব্বাস বলতেছে ক্বালা রাসূলুল্লাহ, তারপরেও এটা কেমনে মাওকুফ হইলো, মারফু কেন হইলো না, এটা তো আপনি বলতেছেন। আচ্ছা আমি আমি আবার আচ্ছা আপনার প্রশ্ন তো আমি বুঝলাম, মানে উত্তরটা নিবেন না আপনি, এখন আবার আচ্ছা করে আরেক কথা জানগা কেন? বলেন বলেন আপনার উত্তরটা আপনি নিবেন না ভাই? এত যদি গোড়া কিরবি থাকে তাহলে ফোন দিয়েছেন কেন? আপনি নিজে তাহলে বয়ান সারের তেলে কে মাহফিল আপনি করেন আমার এখনকে কথা অন্যদিকে করে না, এটাই বলেন। কথা তো আপনি ঘুরান মিয়া, ফাইজলামি করেন মিয়া এখানে। আমি আপনাকে বলছি মারফু এবং মওকুফ হাদিসে যে এর পার্থক্যটা কি, এটাই তো আমি আপনাকে বলতেছি, মওকুফ কেমনে হয় এটাই তো আমি বলতেছি আপনাকে। আচ্ছা বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি শুরু থেকে আবার বলেন আমি কি বলেছি ভিডিওতে বা মাহফিলে, আর আপনার আলেমে কি বলেছে বলেন, শুরু থেকে আবার বলেন। মানে হযরত আপনি মাহফিলে বলেছিলেন যে মা আয়েশা থেকে বর্ণিত বুখারী শরীফের একটি হাদিস দিয়েছিলেন, যে ব্যক্তি বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মিথ্যা বলল। আপনার কথাটা স্পষ্ট আসে না, আবার একটু বলেন স্পষ্ট করে। আপনি এক মাহফিলে বলেছিলেন, মা আয়েশা থেকে বর্ণিত হাদিসটি বলেছিলেন যে ব্যক্তি বলবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছে, তাহলে মিথ্যা বলল। এই হাদিস উল্লেখ করার পর আপনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখে নাই। আপনি বক্তব্যটা এরকম ছিল। এখন আমি তো আপনাকে বললাম যে পরে শোনালাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন মারফু হাদিস যে আমি আমার রবকে উত্তম স্রোতে দেখেছি। তাহলে এখন আপনি বলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তিনার এই হাদিসটা বা তিনার এই কওল তার ব্যক্তিগত অভিমত, আর সেটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতাছে রাইতু রব্বি, আমি আমার রবকে দেখেছি। তাহলে সেখানে আপনি কোন কওল বা কার কথাতে প্রাধান্য বেশি দিবেন? আচ্ছা, আর এই হাদিসের ব্যাখ্যা দিয়েছে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নিজে বলেছেন যে এই হাদিস উল্লেখ করার পর ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসের উল্লেখ করার পর তিনি বলেছেন এখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কওল তার অভিমত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসকে বা তিনার মতকে অতি গ্রহণযোগ্য প্রাধান্য দিতে হবে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মতটা দিয়েছেন, তিনি হাদিসের ব্যাখ্যা করেছেন দুই হাদিসে। শুধু ইবনে আব্বাস থেকে নয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে বর্ণিত আছে, তিনিও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছে। শুধু তাই নয়, এ ব্যাপারে 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার থেকে তো এক সাহাবীর বর্ণনা, আর 10 জন আবার এর বেশি হতে পারে বা একটু কম হতে পারে। জি, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছে। ইমাম আবুল হাসান আশ-শারাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মত প্রকাশ করেছেন। যেহেতু ভাই আর কতক্ষণ চ্যাট জিবি পড়া তো শেষ হবে না ভাই, চ্যাট জিবি পড়তে পড়তে তো রাত পার হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ বলো। এখন চ্যাট জিবি পড়া তো শেষ হবে না, বিষয় হচ্ছে যে আমি তো আমার ওই মাহফিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন কিনা এই বিষয়ে আম্মাজান আয়েশা কি বলেছেন, ইবনে আব্বাস কি বলেছেন, দুইটা বক্তব্যের যে সমাধান আলেমরা দিয়েছেন সেই সমাধান তো আমি উল্লেখ করেছি। আপনার কানে কি সেটা যায় নাই? জোরে জোরে আওয়াজ আসে না ভাই, আপনার সাউন্ড আসতেছে না। এ ভাই আপনার সাউন্ড আসতেছে না, আপনার সাউন্ড আসতেছে না তো। হ্যালো, হ্যাঁ বলেন। এখন বলেন। আমি তো ওখানে এইটার সমাধান কি, হযরত আয়েশা যে বললেন যে ব্যক্তি বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন সে মিথ্যা বলল, আর ইবনে আব্বাসের এই হাদিস, এই দুইটার ভিতরে সমাধান তো আমি উল্লেখ করেছি। আবারও আপনার সাউন্ড আসতেছে না ভাই, আপনার সাউন্ড আসতেছে না, আপনার সাউন্ড পাচ্ছি না। হ্যালো, এখন শোনা যায়? হ্যাঁ এখন শোনা যায়। মানে এখন আমি আপনাকে বললাম যে আপনি যে বললেন যে আপনি সমাধান দিয়েছেন, কারণ কি সমাধান দিয়েছেন একটু বলেন দেখি, আপনার সমাধানটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে মিল খায় কিনা। আচ্ছা, তো সমাধানটা আপনি শুনলেন না, কি একটু বলেন। আর মিল খায় কিনা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে? আপনি তো শুরুতেই বললেন জেনারেল মানুষ, তো আপনি কেমনে মিলাইবেন? না হযরত, আপনি মিলাইতে পারবেন নাকি? আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত এটা আপনি বুঝতে পারেন, কিন্তু আমি বুঝতে পারি না নাকি? আমি কি সেটা বলছি না, আপনি বলতেছেন আমার মত আপনি মিলাইবেন, আমি না, মানে আমি যেটা বলছি ওটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে মিলছে কিনা সেটা তদন্ত আপনি করবেন। জামাতের সাথে মিল খায় কিনা, মানে সেটাই মিল রাখে কিনা সেটা ডিসিশন আপনি দিবেন। না আমি তো তা বলি নাই, আপনি কে দিবে? আপনি না বললেন, আপনার কথাই যদি আপনি অস্বীকার করেন, আপনি বললেন যে আমার কথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে মিল খায় কিনা সেটা আপনি দেখবেন, তাই তো?
না না, আপনি আবার এই যে রেকর্ড করা আছে, আপনি আবার শুনতে পারেন। আমি এই কথা বলি কি বলছেন আপনি ভাই? আপনি বলবেন আপনার অভিমতটা কি আলোচনা তো আমাদের সাথে মিল রাখে কিনা, আমি এইভাবে মিল আছে কিনা এটা কে দেখবে? কারণ আপনি নিজে বলেছেন যে আমি ওখানে আরে ভাই, আপনি বলতেছেন আমি মাহফিলে যে সমন্বয়টা আলেমদের থেকে পেশ করেছি, আমার কথা শুনেন। আপনি আমাদের সাথে মিল রাখে কিনা, মিল রাখে কিনা এটা কে যাচাই করবে? এখন কে যাচাই করতেছে? আপনি আমাকে বলতেছেন যে আপনি বলেন এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে মিলে কিনা, তো কে মিলে কিনা এটা কে যাচাই করবে? এখানে আপনি আর আমি কথা বলতেছি, আমার কথা তাহলে আহলে সুন্নাতের সাথে মিলছে কিনা এটা যাচাইটা করবে কে? জিনে না ফেরেশতা? কে করবে? না, আপনি যখন বললেন যে আমি ওই ভিডিওতেই আমি সমাধান দিয়েছি, সমাধান আমি দেই নাই, আমি বলছি আলেমদের থেকে আমি সমাধান উল্লেখ করেছি। আচ্ছা, আপনি আলেমদের থেকে সমাধান দিয়েছেন, হ্যাঁ, এটা বলছেন। জি। আমি আপনার প্রত্যুত্তরে আমি এই কথাটা বলছি যে শায়েখ আপনি যে দিয়েছেন এটা আমাকে একটু আরেকবার বলুন, আমি শুনে দেখি কি দিয়েছেন আপনার এই বক্তব্যটা। এতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার বক্তব্যটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে মিলে কিনা আমি বলার পরে সেটা তো আপনি যাচাই করবেন। হ্যাঁ বলেন দেখি আপনি কি সমাধান। আবার আপনি দেখবেন, আপনি কিভাবে দেখবেন? আপনি তো বললেন আপনি সাধারণ মানুষ, একটু পরে যখন আমি আপনাকে জিজ্ঞাসা করবো একটা একটা করে যে এই হাদিস কই পাইছেন, ইবনে হাজারের এই বক্তব্য কোথায় পাইছেন, 10 জন সাহাবীর বক্তব্য কোথায় পাইছেন, তখনই আপনি কিন্তু বলবেন যে ভাই আমি তো সাধারণ মানুষ, এগুলো রেফারেন্স তো আমি জানি না। একটু পরে আপনি বলবেন। কিন্তু না, আমার কথাটা ভাই শুনেন আগে, আমার কথাটাকে বুঝেন। একটু পরে আপনি বলবেন যে এটা তো আমি জানি না, এটা তো আমার জিজ্ঞান কেন, যেমনটা আপনি একটু আগে বলছিলেন। তো এখন আবার আপনি নিজেই যখন আমি কথা বলি তখন আপনি বহুত বড় আলেম, যে আমার কথা এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে মিলছে কিনা এটা আপনি বলতেছেন যে আপনি বলেন দেখি মিলে কিনা, দেখি মিলে কিনা। তো আপনি কেমনে দেখবেন এটা মিলে কিনা? মিলে আমার কাছে একটা কিতাব আছে, এখানে রেফারেন্স আছে। একটা আপনার কাছে এক কিতাব আছে, আমার কাছে তো লক্ষাধিক কিতাব আছে, হাজার হাজার কিতাব আছে আমার সামনে মাকতাবায় সামনের ভিতরে ভাই। তো একটা কিতাব থাকলে আপনি এক কিতাব কি পড়তে পারেন আরবিটা? আরবিটা পড়তে পারি না আমি, আমার আমি কথা বলতে পারি, এখন অনুবাদ করা আছে। আচ্ছা, তাহলে একটা অনুবাদ দিয়ে আপনি মিলিয়ে ফেলবেন না? হ্যাঁ, একটা অনুবাদ দিয়ে আপনি মিলিয়ে ফেলবেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে মিলছে কিনা। তো আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যে মুসনাদ আহমদের হাদিসটা বলছেন ইবনে আব্বাস থেকে আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, এই হাদিসের নাম্বারটা আপনি বললেন 2525 নং হাদিস। হ্যালো হ্যালো, জি স্যার দাও। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো মুসনাদে আমাদের হাদিস নাম্বার আপনি বললেন 2525 হ্যাঁ, ইবনে আব্বাস থেকে। আপনি যে হাদিসটা বলেছেন এই হাদিসটার শব্দ এখানে মিলে না। তো আপনি এক জায়গার এক কিতাবের এক বর্ণনা আরেক জায়গায় এটার সাথে মিলাইছেন। এখন জিজ্ঞাসা করবেন যে আমি তো সাধারণ মানুষ, কি করবো ভাই? কোন জায়গায় কি হয়েছে আপনি একটু বলেন তো শুনি। আপনি বলেন, আপনি আপনার হাদিসটা আপনি বলেন আগে, পরে দুটো আবার অস্বীকার যাবেন। বলেন আপনার হাদিসটা আপনি বলেন। আমি আমার হাদিসটা করবো? হ্যাঁ, বলেন আপনার হাদিসটা। এক মিনিট বলতেছি। আনি ইবনে আব্বাসি। আচ্ছা, কিতাবের নাম বলেন। মুসনাদ আহমদের হাদিস। ছাপাটা কাদের ছাপা, কোন লাইব্রেরি থেকে ছাপা সেটা বলেন। হযরত এখানে ছাপা দেয়া না, এখানে মূল কিতাব থেকে হাদিস নং এর রেফারেন্স দেয়া হয়েছে, এখানে ছাপা দেয়া হয়নি। মূল কিতাবে ছাপা থাকবে না? এখানে ছাপাটা রাখা হয় নাই, মানে আরে বাবার, পৃথিবীতে এমন কোন কিতাব আছে যেটার মধ্যে এই কিতাবের ছাপা কোত্থেকে এটা নাই আধুনিক যুগে? আমি মূল কিতাব থেকে বলতেছি। ও আচ্ছা, কাহিনী এটা। তাইলে তো আপনি যে কিতাব থেকে পড়েন ওই কিতাবের নাম বলেন। হ্যাঁ, আপনি তাহলে এটা তো তাহলে চুরি হইলো। আপনি পড়তেছেন আরেকটা কিতাব থেকে আর বলতেছেন মুসনাদ আহমদ হাদিস নং এত। আপনি তো আমার বিভ্রান্তিতে ফেলাই দিচ্ছেন, আমি তো এটা খুঁজে পাই নাই। আমি রেফারেন্সটা দিয়েছি। না, তাইলে ওইটা বলতে, এটা রেফারেন্স দেওয়ার সিস্টেম না ভাই, এটা পাবলিক তো আপনি এটাও জানেন, আপনাকে বলতে হবে। যেমন আপনি কোন কিতাব থেকে রেফারেন্স দিচ্ছেন, কিতাবের নামটা বলেন। আপনি কোন কিতাব থেকে রেফারেন্স দিচ্ছেন সেটা বলেন। আমি বলছি পবিত্র শবে মেরাজ, শবে তা আপনার বলতে হবে এরকম। লেখক কে? মুফতি আলাউদ্দিন জিহাদি। ও, জেবেনার কথার উপরে আমি ভুল ধরছি। আপনি হের কিতাব দিয়ে আমার কোন মুসনাদে আহমদ 2525 নং হাদিস। এটা কত? 80 নং হাদিস। 2580 নং হাদিস। তো এই যে এটাই হচ্ছে একটা চুরি। আপনি মুসনাদ আহমদ মূল কিতাব চোখেও দেখেন নাই, কিন্তু আপনি আলাউদ কথা শুনেন আমার, আপনি তো আমার কথা শুনেন। এটা রেফারেন্স দেওয়ার সিস্টেম না, এটাকে বলে ইলমের পরিভাষায় এটাকে বলা হয় চুরি বলা হয়। আপনি রেফারেন্স দিবেন এইভাবে যে আলাউদ্দিন জিহাদির
এই মেরাজ বা শবে বরাত নামক কিতাবে আমি পেয়েছি, উনি উল্লেখ করেছেন যে মুসনাদে আহমদের 2580 নং হাদিসে এই কথাটা আছে। তাইলে আমি আর এত আমার পেরেশানি হইতো না, কারণ আপনি হাদিস নাম্বার বলেছেন, ওই নাম্বারে আমি হাদিস যেটা পেয়েছি, আর আপনি যেটা বলছেন সেটার সাথে মিল নাই। আপনার কত নং হাদিসটা দেখেছেন? আপনি যেটা বলছেন 2580 নং বলছেন না, 2000 আপনি এর আগে 2525 নং হাদিসের কথা বলছেন না 2580 নং এ আপনার, আপনি তো আগে বলছেন যখন, তখন আমি এটা খুলেই রাখছি, আমার উল্লেখ করতে ভুল হয়েছে। আমি তাহলে আগে আমি যাই বলছি খুললাম, এখন এই যে আমার সামনে আছে 2580 নং হাদিস আছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে আগে আমি 25 বলছি, বাদ দেন 25, 2580 নং হাদিস আছে। আপনি যে হাদিস বলবেন এই হাদিসটা এখানে নাই, এটা ওই হাদিস না আপনি যেটা বলছেন। তাহলে মূল কথা, প্রথম কথা হচ্ছে আপনি মুস্তাদ আহমদ দেখানো নাই, ধরনেও নাই, স্বপ্নেও দেখেন নাই। আপনার সামনে আছে আলাউদ্দিন জিহাদি, একজন বেদাতি মানুষের একটা কিতাব। আচ্ছা, সে বেদাতি হোক আর যারাই হোক, হ্যাঁ আপনার পীর সাহেব, এটা আপনার ব্যাপার। তার কিতাব থেকে খুল্লা বাংলা ছুটি বই দেখে আপনি এমন একটা ভাব দেখাইলেন আমাকে যে আপনি, আপনার সামনে মুস্তাদ আহমদ 2580 নং হাদিস আছে। আচ্ছা বলেন ওই হাদিসে কি আছে, বলেন আপনি। আমি তো বললাম, আমি তো ইবনে আব্বাস থেকে বর্ণিত। হ্যাঁ। আমি আমার রক্ত উত্তম স্রোতে দেখেছি, বা আমি আমার রক্ত দেখেছি। আরবিটা বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি। রহিতু রব্বি হ্যাঁ তাবারাকা ওয়া তাআলা। হ্যাঁ, একটু আগে তো বলছেন ফি আহসানি সূরাতিহি, এরকম বলছেন না? হ্যাঁ, এটা শুনেন, একই হাদিস ভাই এক হাদিস হইলো কেমনে? হাদিস তো দুইটা হইলো, শব্দ দুইটা হাদিস। এখন ভাই শুনেন, হাদিস একটা না দুইটা, এটা আপনারা আমি কেমনে বুঝামো? একটা হাদিস হলো রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, এই পর্যন্ত হাদিস একটা শেষ, এটা হলো এক হাদিস। আরেকটা হইলো রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, ওইটা হচ্ছে আরেক হাদিস। এখন এই যে শব্দের এই যে পার্থক্য, এটাও যে ভিন্ন হাদিসের রূপ নেয়, সেটা তো আপনি জানেন না। তো আপনি বলতেছেন 2580 নং হাদিসে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিহি, এটা নাই। এখানে যে হাদিসটা আছে সেটা হচ্ছে রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার রবকে দেখেছি। আপনি হাদিসটা পাইছেন? জি, 2525। হ্যাঁ, আপনি 25 নম্বর হাদিস না সরি 25 না, 2580, 2580, 25 না। মিল করে পাইছেন, এত মানে আপনি মাঝখানে বাড়তি কথা আলোচনা করেন। এটাই না আরে বাড়তি কথা মানে, এখানে হাদিস হলো রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আপনি বলছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিহি, হাদিস তো এক না। আচ্ছা বলছি তো আপনার কথা, যেটা আপনি বলছেন, এখন আমি একটু বলি। হ্যাঁ, এবং আব্বাস থেকে, হ্যাঁ, তিনি ভিন্ন মতনে, মানে সূরতি, এখানে সূরতি এটা একটু বাড়তি আছে। এই হাদিস আপনি মুস্তাবি ইয়ালা দিতে আছে, মানে ইবনে আব্বাস থেকে আরো ভিন্ন সনদে না, ভিন্ন মতনে আছে। তিনি ইবনে আব্বাস থেকে আরেকটি বর্ণনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দুইবার দেখেছেন, একবার চক্ষু দ্বারা আরেকবার অন্তর চক্ষু দ্বারা। ঠিক আছে ভাই, একটা করে আলাপ শেষ করি। এখন মুসনাদে আহমদে এখানে যে হাদিসটা আমরা পেয়েছি, এবং ইবনে আব্বাস থেকে আরো যে হাদিসগুলো আছে, এটা নিয়ে কথা বলি আগে। আপনি যেটা প্রথমে রেফারেন্স দিয়েছেন, ঠিক আছে, এটা তো বের করছি, এরপর আপনি আরেকটা বলবেন, আমি এটা বের করে তারপরে বলবো, আন্দাজটা বলা যাবে না। আপনি যেটা বলছেন আমি ওইটার উপরে কথা বলবো। আপনি মুসনাদ আহমদ 2580 নং হাদিস নিয়ে কথা বলছেন, এটা নিয়ে আমি কথা বলতেছি, ঠিক আছে? এই জন্যই আমি শব্দে আগে আপনার ঠিক করলাম। আপনি হাদিস নাম্বার বলছেন একটা, কিতাবের নাম বলছেন একটা, শব্দ আনছেন আরেক কিতাবের, তিরমিজি, ঠিক আছে? এখন এইটা হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বিশুদ্ধ, ঠিক আছে? বুঝতে পারছেন? এই হাদিসটা সহিহুন মাওকুফান, এটা মাওকুফান সহিহ। মাওকুফ এটা মারফুহান সহিহ নয়, মাওকুফান সহিহ, মানে ইবনে আব্বাসের বক্তব্য অনুযায়ী সহিহ, ইবনে আব্বাসের বক্তব্য হিসাবে সহিহ, কিন্তু আল্লাহর রাসূলের হাদিস হিসাবে এটা সহিহ নয়। এটা কি? এটা আল্লাহর রাসূলের হাদিস না, রাসূল বলেন না, এটা ইবনে আব্বাসের বক্তব্য, যে ইবনে আব্বাস উনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন। এখানে শুনেন, আপনি তো আরো আলেম, আপনি আমার চেয়ে আরো বেশি বলেন। এখানে ইবনে আব্বাস বর্ণনা করেন, জি, আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে তিনি আল্লাহ রাসূল বলেছেন, এই কথাটা এই সনদে সহিহ না। ইবনে আব্বাস এটা বলে না যে আল্লাহ রাসূল বলছেন। মাওকুফান মানে কি বুঝলেন? এটা সাহাবীর বক্তব্য। কাজে ইবনে কথা শুনেন, আপনি আমার কথা আগে শুনেন, আমি তো বুঝলাম তো। আরে ভাই আমার কথা শুনেন, ইবনে আব্বাস থেকে এই যে বলা হচ্ছে, ইবনে আব্বাস বলতাছেন, এখানে ইবনে আব্বাস বলতাছেন, তিনি তো বলতাছেন আব্বাসী কলা, এটা সঠিক না। এটাই তো বললাম, এই বর্ণনাটা কলা রাসূলুল্লাহ, এটা সঠিক নয়। হ্যাঁ, এই ইবনে আব্বাস বলতেছেন আল্লাহর রাসূল বলেছেন, এই কথাটা সঠিক নয়। সঠিক হচ্ছে ইবনে আব্বাস নিজে বলতেছেন যে ইবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন। আচ্ছা, এখানে হাদিসে কি আছে? আপনি যে হাদিসটা পাইছেন, হাদিসে যেটা আছে রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা,
এইটা এইটা আল্লাহ রাসূলের বক্তব্য হিসাবে সঠিক নয়। এইটা হবে যে এটা আপনি বলছেন এখানে, শুনেন এখানে স্পষ্ট তো আব্বাস বলা রাসূলুল্লাহ, এটা তো সঠিক না, এটা তো বললাম মাওকুফান সঠিক মানে কি আপনি বুঝেন না? আমাকে বলেন কেন হ্যাঁ। সঠিক নাই? কারণ পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা সনদ যাচাই করে ওনারা এই সিদ্ধান্ত দিয়েছে এটা মাওকুফান সঠিক নয়। কোন ইমাম দিয়েছে, কোন মুহাদ্দিস দিয়েছে হাদিসটা মাওকুফ? এটা আপনি মুসনাদে আহমদের মূল কিতাব তো আপনার সামনে নাই, আপনি মূল কিতাব হাতে নেন, সেখানে দেখবেন যে এই কিতাব যিনি তাহকিক করে ছাপিয়েছেন শুআইব আল আরনাউত এবং তার সাথে যে টিম আছে তারা এই হাদিসের উপর বিশাল তাহকিক এখানে পেশ করেছেন। তারা এখানে বলেছেন যে এটা মাওকুফান সঠিক, সহিহুন মাওকুফান, শুরুটা এইভাবে করেছেন সহিহুন মাওকুফান, এটা মাওকুফান সঠিক, মারফুআন এই হাদিসটা সঠিক নয়। এখন তাহলে আপনি যেহেতু সাধারণ মানুষ আপনার কথাই সঠিক হবে, আর শুআইব আল আরনাউত বা তারা যে একটা বড় টিম দীর্ঘ কয়েক বছর লাগাইয়া যে কিতাবটা তাহকিক করছে তাদের বক্তব্যটা সঠিক হবে না নিশ্চয়ই, ঠিক না? এটা তো আপনি যেটা বলছেন বা আপনি যেটা বুঝছেন, যেহেতু ইবনে আব্বাস বলছে আল্লাহ রাসূল বলেছেন যে আমি দেখেছি, কাজে আপনারটাই তো সঠিক হবে, যেহেতু আপনি একজন বাংলাদেশের মানুষ, যেহেতু আপনি আলেম না, এইজন্য তো আপনার বক্তব্যই সঠিক হবে। আর শুআইব আল আরনাউত তারা তো 10-15 বছর লাগায় কিতাবটা তাহকিক করছে, ঘোড়ার ঘাস কাটছে। শুনেন এটা আপনি মূল এবারতে লক্ষ্য করুন, মূল এবারতে কি বলতেছে? মূল এবারতটা তো সঠিক না, এটাই তো তারা বলতেছে যে মূল এবারতটাই তো সঠিক না, এটাই তো তারা বলতেছে, মুহাদ্দিসরা তো এটাই বলতেছে যে মূল এবারত সঠিক না। এখন তাদের কথা তো ঠিক না, কারণ তারা তো মুহাদ্দিস, এজন্য তাদের কথা ঠিক না। ঠিক হলো আপনার কথা? আপনি যে পাইছেন এটা আমার একটু একটা ছবি তুলে আমার না শুনেন, এত ছবি টবি তোলার দরকার না, নেটে যান, ইন্টারনেটে যাই মুসনাদ আহমদ ডাউনলোড করেন, করে আপনার আমি বললে দেই 4 নম্বর খন্ড 300 পৃষ্ঠা হচ্ছে 51, আর আপনার হাদিস নাম্বার তো আপনি নিজেই বললেন কত, হাদিস নাম্বারটা আবার বলেন আপনি 2580, তাই না? হ্যাঁ, ওই 2580 নং হাদিস আপনি নিজেই জানেন নম্বর, আর খন্ড বলে দিলাম 4, পৃষ্ঠা বলে দিলাম 351। আপনি নেট থেকে নামান, কিন্তু একটা আপনার জন্য কঠিন হবে, এটা বাংলা না আবার, বুঝছেন? ওই যে কি বলে আলাউদ্দিন জিহাদির মতো, এটা বাংলা না, এটা হলো আরবি কিতাব, এটা একটা ঝামেলা হবে আপনার জন্য। সমস্যা না, তারপরে না সমস্যা তো নাই, কারণ আপনি এটা ইয়া কইরা সফটওয়্যার দিয়ে বাংলা কইরা নিয়ে তারপরে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এখন শুনেন কথা, সেটা হচ্ছে এই হাদিসটা, এটা তো আপনাকে একটা সাধারণ একটা রেফারেন্স দিলাম যে এখান থেকে আপনি সহজেই দেখতে পারবেন, কিন্তু পৃথিবীর আপনার কমন সেন্সে ধরার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এরকম কথা আল্লাহ রাসূল থেকে থাকতো, আমার কথা শুনেন, আপনার কথা শুনেছি ভাই, অনেক ধৈর্য নিয়ে আপনার কথা শুনেছি। এখন শেষ 1 মিনিটে আমি আপনাকে সমাধানটা দিচ্ছি, আপনি শুনেন। সমাধানটা আমি দিচ্ছি যেটা আমি ওই মাহফিলেও দিয়েছিলাম। আমার কথাটা না, আরে বাবা, আপনি এখন আমার কথা না শুনলে দুঃখের বিষয় এটা। আপনার মতো জাহেলের কথা যদি আমি ঘন্টার পর ঘন্টা শুনতে পারি, আপনি আমার একটা কথা শুনেন না কেন? মারফু হাদিস সাহাবীরা কিভাবে বর্ণনা করে, বর্ণনা আগে কি, তারা কি বলে, আচ্ছা আমাকে একটু বলেন। আর মাওকুফ হাদিসের কি ভাই, ইবনে আব্বাস বলে নাই, আল্লাহর রাসূল এটা বর্ণনা করেছেন। ইবনে আবার আপনি কথা বলেন মাঝখানে, আমি তো আপনাকে বলতেছি মারফু আর মাওকুফ তো বুঝাইতেছি আপনাকে, আপনি শুনেন কথা। আপনি মূল এবারত লক্ষ্য করেন এখানে। আরে বাবা, আমি তো মূল এবারত আপনাকে বুঝাইতেছি কেমনে মাওকুফ কেমনে মারফু বুঝলাম তো। আপনি বলতেছেন যে ইবনে আব্বাস বলতেছে আল্লাহর রাসূল বলছেন, তারপরেও কেমনে এটা মাওকুফ হয়, এটা আপনার প্রশ্ন। হ্যাঁ বুঝছি ভাই, আমি আপনি একটু বললে আপনার মুখের ভিতরে পেটের ভিতরে কি আছে আমি বুঝতে পারি। আপনি বলতেছেন যে ইবনে আব্বাস বলতেছে ক্বালা রাসূলুল্লাহ, তারপরেও এটা কেমনে মাওকুফ হইলো, মারফু কেন হইলো না, এটা তো আপনি বলতেছেন। আচ্ছা আমি আবার আচ্ছা, আপনার প্রশ্ন তো আমি বুঝলাম, মানে উত্তরটা নিবেন না আপনি, এখন আবার আচ্ছা করে আরেক কথা জানগা কেন? বলেন আপনার উত্তরটা আপনি নিবেন না ভাই, এত যদি গোড়া কিরবি থাকে তাহলে ফোন দিয়েছেন কেন? আপনি নিজেই তাহলে বয়ান ছাড়েন, তাহলে কে মাহফিল আপনি করেন, আমার এখন কে কথা অন্যদিকে করেন না, এটাই বলেন। কথা তো আপনি গোড়ান মিয়া, ফাইজলামি করেন মিয়া এখানে। আমি আপনাকে বলছি মারফু এবং মওকুফ হাদিসের যে এর পার্থক্যটা কি, এটা তো আমি আপনাকে বলতেছি, মওকুফ কেমনে হয় এটা তো আমি বলতেছি আপনাকে। আচ্ছা বলেন। মারফু হাদিস হচ্ছে যেটা আল্লাহর রাসূলের বক্তব্য, আর মাওকুফ হচ্ছে যেটা সাহাবীর বক্তব্য। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ইবনে আব্বাস বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপরও এটা কেমনে মাওকুফ হইলো, মারফু কেন নয়? আপনাকে তো মুহাদ্দিসদের বক্তব্য এটাই বলা হইলো যে মুহাদ্দিসরা বলেছেন এই হাদিসটা সহিহুন মাওকুফান, মানে মাওকুফ হিসাবে সহি, তার মানে হচ্ছে ইবনে আব্বাসের বক্তব্য পর্যন্ত সহি, ইবনে আব্বাসের বক্তব্য হিসাবে সহি। ইবনে আব্বাস বলেছেন আল্লাহর রাসূল বলেছেন, এটা সঠিক নয়, ওইটা সঠিক হলে এটা মারফুই হইতো। ইবনে আব্বাস এটা বলেন নাই যে আল্লাহর রাসূল বলেছেন যে আমি আমার রবকে দেখেছি, এটা ইবনে আব্বাস বলেন নাই। ইবনে আব্বাস বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, কিন্তু তার কোন বর্ণনাকারী অথবা পরবর্তী কোন বর্ণনাকারী এখানে আল্লাহর রাসূলের নাম লাগায়া দিছে। তো এরকম যেখানে হয় যে বক্তব্যটা সাহাবীর বক্তব্য, কিন্তু এখানে সাহাবীর পরে আবার ক্বালা রাসূলুল্লাহ লাগায়া দেওয়া হয়েছে, তখন মুহাদ্দিসরা এখানে বলেন যে এটা মাওকুফান সহি, অর্থাৎ যদিও এখানে রাসূল পর্যন্ত নেওয়া হয়েছে বিষয়টা, আসলে এটা রাসূল পর্যন্ত নাই, এই বিষয়টা হচ্ছে ইবনে আব্বাস পর্যন্ত। মারফুআন
এটা সহি না। মাওকুফান সহির অর্থ হচ্ছে এটা। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এটা সহি নয়। জি। হ্যাঁ, আচ্ছা, এখানে মানে ইবনে আব্বাস তিনি বলতেছেন কলা রাসূলুল্লাহ, এটাই তো সঠিক না। ইবনে আব্বাস বলে না এটা, এইজন্যই তো সঠিক না। ইবনে আব্বাস বললে তো মারফুয়ানি সহি হইতো। আরে ভাই, কলা রাসূলুল্লাহ এটা ইবনে আব্বাস বলে না, এটা পরবর্তী কোন বর্ণনাকারী এটা বৃদ্ধি করেছে। কলা রাসূলুল্লাহ, ইবনে আব্বাস বলে না এটা, এটা পরবর্তীতে কেউ বৃদ্ধি করছে। এর অর্থ হচ্ছে যে এটা সঠিক নয়। তার নামটা বলেন। হ্যাঁ? কে কোন রাবি? কোন রাবি বৃদ্ধি করছে? এটা আপনাকে আমি যে কিতাবটার নাম বলছি না, ওটা আপনি পুরোটা পড়ে দেখেন। কোন কিতাব? মুসনাদে আহমদের নিচে যে দীর্ঘ আলোচনা আছে সেটা আপনি পড়ে দেখেন। আচ্ছা, টিকাতে একজন মুহাদ্দিস উল্লেখ করেছে। মুহাদ্দিস তো আরে বাবারে, একজন মুহাদ্দিস না, একজন মুহাদ্দিস না। আমি তো পৃথিবীর সমস্ত মুহাদ্দিসের বক্তব্য এখানে আনা হয়েছে। আপনি না দেখে না শুনে বললে দিলেন একজন মুহাদ্দিস উল্লেখ করছে। আমি তো আপনার কাছ থেকে শুনতে চাইছি যে কোন ভাই এত শুনেন ভাই, আপনি একজন সাধারণ মানুষ, মাওকুফ বুঝেন না, মারফু বুঝেন না, এই সব শব্দ বুঝায়া অনুবাদ করায়া তো ভাই আপনারে আমি এত সময় দিতে পারবো না। তাইলে আপনি 12 বছর আমার মাদ্রাসায় ভর্তি হইয়া আলেম হইয়া তারপরে আপনি নিজেই গুলো সমাধান বের করতে পারবেন। এখন আমি আপনাকে সংক্ষেপে যে সমাধানটা দিতে চাইছিলাম আপনি সেটা শুনেন। এখন কোন রাবির বিশ্লেষণ, রাবির বর্ণনা, প্রত্যেকটা রাবির নাম, ঠিকানা, রাবির মান, এত কিছু তো বোঝানোর আপনার সময় নাই রে ভাই। আপনি মুহাদ্দিসগণের বক্তব্য আমি অন্ধভাবে মানতে রাজি নই। আচ্ছা, না ঠিক আছে ভাই, ভালো কথা। আপনি মুহাদ্দিসের বক্তব্য আপনি অন্ধভাবে মানেন না, আলাউদ্দিন জিহাদির বক্তব্য আপনি মানেন অন্ধভাবে, ঠিক আছে? আর মুহাদ্দিসরা তো ভুল করছে ভাই, মুহাদ্দিসরা তো ভুল করছে, তারা তো হাদিস কইরা ভুল করছে। আপনার মতো ওই যে ঘোড়ার ঘাস কাটতো তাইলে ভালো হইতো। এইজন্য আপনার কথা সঠিক, মুহাদ্দিসের কথা সঠিক না। বেশি বলেন। জি, আপনি তো রাসূল আরেকটু ভালো জানেন। আমি বলছি যে মুহাদ্দিস যখন না মুহাদ্দিসদের কথা তো আপনি মানতে বাধ্য না ভাই। আপনি যেহেতু সাধারণ মানুষ, মুহাদ্দিসদের কথা আপনি মানতে বাধ্য না। আপনি যেহেতু সাধারণ মানুষ, সেজন্য আমার কথা আপনি দেখবেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে মিলে কিনা। আপনাকে যেটা প্রশ্ন করছি এটার উত্তর দেন আমারে। আমি আপনাকে যেটা বলতেছি এটা আপনি শুনেন। আপনার সাথে এত দীর্ঘ আলোচনা করার সময় নাই। আপনাকে আমি এটা মিনিট খরচ করে আপনার কাছে হ্যাঁ, এই জন্যই আপনাকে আমি আসল কথাটা বলতেছি। এখানে সনদের আলোচনা, মতনের আলোচনা, কোন কিতাবে কি আছে, এত কথা শোনানোর আপনার সময় নাই। আমি আপনাকে শুধুমাত্র তাদের মুহাদ্দিসদের ডিসিশনের যারা যে বক্তব্য দিয়ে তারা শুরু করছেন, প্রথম শব্দটা নিয়েই যে আপনার সাথে আমার কয় মিনিট চলে গেছে ভাই, 17 মিনিট চলে গেছে, যে সহিহুন মাওকুফান, এটুক শব্দটা বুঝাইতে আপনার চলে গেছে 17 মিনিট। এখন কোন রাবি থেকে, কথা শুনেন ভাই, কথা শুনেন, আর আপনার বেশি সময় দিতে পারবো না, আপনি কথা শুনেন। এতটুকু বুঝাইতে আর এতটুকু আপনারে মানাইতে 17 মিনিট গেছে। আমার কথাটা আপনি শুনেন। আমি তো আর সামনে আপনার লগে যাবই না। আমি একটা শব্দ বুঝাইতে 17 মিনিট গেছে, এত তো আমি সময় আপনাকে দিব না। এখন আমি আপনাকে সমাধান দিয়ে দিচ্ছি। আমি প্রশ্ন করছি, সেটার উত্তর আপনি দিচ্ছেন না কেন? শুনেন আমার কথা, আমি আপনাকে সমাধান দিচ্ছি না। এই এত সময় তো ভাই আমার কাছে নাই। আমি আপনাকে যেটা বলছি সেটা শুনেন। বলতে এটা মারফু না মওকুফ। কেন? কোন কারণে মওকুফ? মওকুফ হচ্ছে এই জন্য যে ইবনে আব্বাস এই কথাটা বলেন নাই, এটা ভুল। হ্যাঁ, ইবনে আব্বাস এটা বলেন নাই। কে করলো ভুলটা? আপনি ভুলটা কে করলো? মুহাদ্দিস এই যে উল্লেখ করেন। কে করলো ভুলটা সেটা এখানেই আছে, আপনি পড়বেন। আপনি না, এখন আমি যেটা দরকার সেটা আমি আপনাকে বলতেছি। আপনার যেটা দরকার সেটা আমি বলতেছি ভাই। আপনি যদি ডাক্তারের কাছে যান, এখন যদি আপনি চান যে না আমারে সিরাপেই দিতে হইব, এটা তো ডাক্তারে বুঝবে। আমি আপনাকে বলতেছি, আপনি তো সনদ ঘাইটা আবারও আপনি যদি কথা বলেন তাহলে আমার কি ফোন দিয়েছেন কেন? এখানে একটা কারণ আছে। আমি আপনাকে সমাধানটা দিচ্ছি, আপনি শুনেন। আমার সমাধানটা আপনি ইচ্ছা হইলে মানবেন না, ইচ্ছা হইলে মানবেন না। ভাই আমার কথাটা আপনি শোনার পরে আপনি ইচ্ছা হইলে মানবেন না, ইচ্ছা হইলে মানবেন না। আপনি তো বক্তব্যটা তো আগে শুনবেন। আপনি তো আগে আমার বক্তব্যটা শুনবেন। বলেন। হ্যাঁ, আপনার সাথে আমার 19 মিনিট কথা শুধুমাত্র একটা শব্দ বুঝাইতে গেছে সহিহুন মাওকুফান। এখন আবার আপনি কথা বলেন কেন ভাই? আপনি তাহলে অন্যটা বলেন কেন? আমি না, আপনাকে আমি কথাটা শেষ করি। এখন সনদের কোন জায়গায় সমস্যা হইছে, সনদের কোন জায়গায় সমস্যা হইছে এইটা আপনাকে বুঝাইতে আমার যাইবে আরো 30 মিনিট। আমি আপনাকে এত 30 মিনিট সময় দিতে পারবো না। আমি আপনাকে সংক্ষেপে যেটা বলি, আপনি আপনার এনায়েতুল্লাহ আব্বাসী, তার আব্বাসী সাহেব তো না, আলাউদ্দিন জিহাদি, আরো যত মানুষ আছে সবার সাথে আলাপ আলোচনা কইরা শেষের সিদ্ধান্ত আপনি এটাই পাবেন, মুহাদ্দিসদের সাথে আলোচনা কইরা, যে এটা সহিহুন মাওকুফান। এই হাদিসটা মওকুফ ইবনে আব্বাসের বক্তব্য হিসাবে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে এটা ঠিক নয়। এখন তাহলে কি দাঁড়াইলো? আম্মা জান আয়েশা বলতেছে যে ব্যক্তি বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন সে মিথ্যা বলল। আর ইবনে আব্বাস বললেন যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন। দুইজন সাহাবীর বক্তব্য আমরা পাইলাম। এখন এর সমাধান কি? এর সমাধান দেওয়াটা আলাউদ্দিন জিহাদিরও কাজ না,
আমার মতো হুজুরেরও কাজ না, আপনার মতো সাধারণ মানুষেরও কাজ না। কথা শেষ করার পরে আপনি কথা বলবেন। আপনি আগে কথা বলেন কেন? এটা আমাদের কাজ না। যারা হাদিস বিশারদ তারাই এটার সমাধান দিয়ে গেছেন। সমাধানটা কি তারা বলেছেন এবং তারা বিভিন্ন সনদে এনেছেন। এখন যদি আপনি বলেন সনদগুলো কি, আমি এখন আপনাকে উল্লেখ করবো না, এগুলো এই কিতাবের নাম বলছি, ওখান থেকে আপনি দেখবেন। ইবনে আব্বাস থেকে দুইটা বক্তব্য আছে। একটা হচ্ছে তিনি তার রবকে দেখেছেন শুধু একটু, আরেকবার তিনি বলেছেন ক্বালা মাররাতান রাআ রাব্বাহু বিল ফুআদ, তিনি তার রবকে দেখেছেন অন্তর দ্বারা। একবার তিনি বলেছেন তিনি তার রবকে দেখেছেন শুধু এতটুকু, আরেকবার তিনি বলেছেন তিনি তার রবকে দেখেছেন অন্তর দ্বারা। দুই রকম বক্তব্য তার থেকে আছে, কিন্তু এরকম বক্তব্য ইবনে আব্বাস থেকে কোশ্চিন কালেও নাই। যদি থাকে তাহলে সেটা হচ্ছে জাল। সেটা হচ্ছে কি, ইবনে আব্বাস বলেছেন তার রবকে দেখেছেন চক্ষু দ্বারা, এমন বক্তব্য, চক্ষু দ্বারা দেখেছেন এমন কোন বক্তব্য ইবনে আব্বাস থেকে নাই। যদি কেউ বর্ণনা করে তাহলে ওর সনদ জাল। 100% 1 কোটি টাকার চ্যালেঞ্জ আপনার কাছে। ইবনে আব্বাস এই কথা বলেছেন তিনি তার রবকে দেখেছেন চক্ষু দ্বারা, এই বক্তব্য যদি আপনি আনতে পারেন আপনাকে 1 কোটি টাকা দিব। এটা তো আপনার কাজ না। আপনি আপনার যত মৌলবী আছে, আমি কথা শেষ করলে পরে কথা বলবেন, আপনাকে আমি সময় দিব। আমার বক্তব্য শেষ হওয়ার পরে আমি আপনাকে সময় দিব। আর কথার মাঝখানে কথা বললে আমি এখন আপনাকে কল কেটে দিব। আপনি যদি কথা বলেন এখন, আমি কিন্তু কল কেটে দিব এখনই। আপনি কথার মাঝখানে কথা বলে আমি কল কেটে দিব। আবার আপনি কথা বলতেছেন না, আমি আপনাকে পরে সময় দিব। আমি বলতেছি বিশুদ্ধ সনদ, জাল সনদ ছাড়া আপনি এই হাদিস পাবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চোখ দিয়ে দেখেছেন। তো ইবনে আব্বাস একবার বলেছেন অন্তর দিয়ে দেখছেন, আরেকবার বলছেন শুধু দেখছেন। তার মানে বোঝা গেল কি, শুধু দেখছেন যেটা, সেটার অর্থ হচ্ছে এটা যে তিনি অন্তর দিয়ে দেখছেন, কারণ তিনি আরেকবার বলেছেন অন্তর দ্বারা দেখেছেন। ঠিক ইমাম আহমদ থেকেও একবার আসছে আল্লাহকে দেখেছেন, আরেকবার আসছে অন্তর দ্বারা দেখেছেন। তার মানে ইবনে আব্বাস বলেছেন যে তিনি তার রবকে দেখেছেন অন্তর দ্বারা। আর আম্মা জান আয়েশা যে বললেন যে তিনি তার রবকে দেখেন নাই, ওইটার উদ্দেশ্য মুহাদ্দিসরা বলছেন চোখ দ্বারা। তার মানে দুইজনের বক্তব্যের ভিতরে কোনো পার্থক্য নাই। একজন বলছেন তিনি তার রবকে চোখ দ্বারা দেখেন নাই, আরেকজন বলছেন তিনি তার রবকে অন্তর দ্বারা দেখেছেন। এখন পৃথিবীর কোন সাহাবী থেকে এই বর্ণনা নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে চোখ দ্বারা দেখেছেন। যদি আপনি আপনার ওই জিহাদি তারপরে আরো যেগুলো আছে সবগুলোরে বাইটটা মুইটটা যদি একটা সনদ দেখাইতে পারেন বিশুদ্ধ যে তিনি তার রবকে চোখ দ্বারা দেখেছেন, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে। এখন আপনি বলেন কি বলবেন? মানে আপনি সুন্দর একটা কথা বললেন যে মা আয়েশা থেকে যেটা বর্ণিত মানে চর্মচক্ষু দ্বারা রাসূল তার রবকে দেখে নাই, আর ইবনে আব্বাস থেকে এগুলো আমি বলি নাই। আহারে, এগুলো ভাই আমি, আমার বক্তব্য না তো। আমি কে? মুহাদ্দিসরাই সমাধান দিছে। মুহাদ্দিসগণের উপর আপনি সমাধান হিসেবে আমার কাছে বললেন, তো এটাই তো। জি। তাহলে আচ্ছা, না না না, এই ধরনের ক্ষেত্রে আপনি বলতে পারেন না যে আপনি বলছেন। এটা আমি বলি নাই। আমি আপনাকে বারবার বলার সময় বলছি যে মুহাদ্দিসদের সমাধান। এটা নিয়ে কথা বলেন না। আচ্ছা, তো আপনি বলছেন যে অন্তর্চক্ষু দ্বারা দেখছি, এটা এক হাদিস থেকে মুহাদ্দিসগণ বলেছেন যে প্রমাণ হয় অন্তর্চক্ষু দ্বারা। আর মা আয়েশা থেকে যেটা প্রমাণিত হয় এটা মানে চর্মচক্ষু দ্বারা নয়। এখন পরে আপনি আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ইবনে আব্বাস থেকে কোনো সহিহ সনদে বর্ণিত নাই যে তিনি তার চর্মচক্ষু দ্বারা দেখেছেন। আর যদি হয়ে থাকে সে বর্ণনাটি জাল। জি, ইনশাআল্লাহ আমি গ্রহণ করলাম। আচ্ছা, আমি ওকে, ভালো। তবে আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি নিজে গ্রহণ না কইরা এটা আলেম নিয়ে আসেন। আপনার সাথে ওই সহিহুন মাওকুফান বুঝাইতে আমার যদি 30 মিনিট জায়গা আপনার সাথে বাস করা সম্ভব না। এখন বলেন যে আপনারে কি সনদ পড়ামো আমি বসে বসে, না এখন যে সমাধানটা দিছি এটা ঠিক হইছে, কোনটা ভালো হইছে বলেন? আমি আপনার সাথে আমি যদি সনদ নিয়ে কথা বলি আপনি কখনো সনদ বুঝবেন না, আপনি খালি পেছাইতে থাকবেন। এখন আমি তো সমাধান দিছি আপনারে। পৃথিবীর সমস্ত কিছু ঘাটাঘাটি করার পরে মুহাদ্দিসদের বক্তব্য এটাই যে সহিহুন মাওকুফান। এখন আপনি বলেন যে আপনি যে প্রথমে শোনার পরে আমি আপনার থেকে জানতে চাইছিলাম যে আপনি যে বললেন যে মুহাদ্দিস বলছে যে এটা মারফু, কি মওকুফ, আর কেন বলছে, কেন হাদিস পড়লে তো বোঝা যায় না মারফু। ভাই মুহাদ্দিসরা কেন বলছে এই সনদের বিশ্লেষণ আপনি মনে করতেছেন, ধরেন ওই যে অনেক মানুষ রোগী মনে করে কি ডাক্তার তাড়াতাড়ি এটা সারে না কেন, এখন আপনি মনে করতেছেন যে সনদের এই সমাধানটা আপনার 1 সেকেন্ডে বলে দেই আর আপনি 1 সেকেন্ডে শিখে ফেলান নাকি? ভাই এটা তো এত সহজ কাজ না। এটার ভিতরে যে ফোনের লোক শুনেন, যে এই শাস্ত্রের লোক তার সাথে আলোচনা করা যাবে সনদের কোন মাথায় দেওয়ার সমস্যা হয়েছে, এই সমস্যা কে বলছেন, কোন কিতাবে বলছেন, কেন বলছেন, এটা তার সাথে আলোচনা করা যাবে। আপনি সাধারণ পাবলিক, আপনার সাথে তো সনদের আলোচনা আমি করতে পারবো না। মানে শুনেন, আপনি যদি বলেন যে এই সনদটা এমন, এটা একজন মুহাদ্দিস অমুক কিতাবে বর্ণনা করছেন, ইনশাআল্লাহ আপনি তো আমার এত ফাও খাটনি ভাই আমার করা তো আপনার সাথে প্রয়োজন নাই। আপনি আপনার আলেম নিয়ে আইছেন, সেই ইশারা দিয়ে বুঝবে। এরপরে তো আমি আপনার কিতাবের নাম বইলা দিছি, আপনি এখন এই কিতাবরে গুগল ট্রান্সলেট কইরা বা ওই যে আপনার চ্যাট জিপিটি আছে না, ওটা দিয়ে অনুবাদ কইরা পড়া দেখেন, ওটা দিয়ে পড়া দেখেন। আমার ফোনেও তো মিনিট নেই শাহেক। আচ্ছা, আপনি যে বলছেন আমি দেখবো, আমি আমার আলেমদের সাথে কথা বলবো। আচ্ছা, পরে কবে বসবেন তাহলে? কবে কি? হ্যাঁ, কবে? আপনার স্যার আমি এই বিষয়ে একটু কথা বলতে চাইবো। না, এই যে চ্যালেঞ্জ দিলাম না 1 কোটি টাকার চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মনে আছে তো বিষয়
ইবনে আব্বাস থেকে তিনি তার রবকে চোখ দ্বারা দেখেছেন, হ্যাঁ কোনো বিশুদ্ধ সনদে এরকম বর্ণনা নাই। এই বিষয়ে চ্যালেঞ্জ। তো কবে বসবেন? তাহলে 2-3 দিন আমার সময় নেই। না 2-3 দিন তো সময় নিবেন, বাকি একটা সম্ভাব্য কয়দিনের ভিতরে আপনি বসবেন কবে? আমি 3 দিন পর, আজ থেকে 3 দিন পর। 3 দিন পরে বসবেন? 3 দিন পরে বসবেন হ্যাঁ সরাসরি? তাহলে আমরা সরাসরি বসবো। সরাসরি। হ্যাঁ 1 কোটি টাকার ব্যাপারে এটা সরাসরি বইতে হইব না মিয়া, ফাইজলামি নাকি এটা? 1 কোটি টাকা আপনার কাছে আছে? হ্যাঁ আছে আমার কাছে 1 কোটি টাকা কয় লাখ 1 কোটি হয়? আছে। 1 কোটি টাকা। কয় লাখ 1 কোটি এটা তো আপনি হয়? অপ্রাসঙ্গিক কথা বললেন। 1 কোটি টাকা যত লাখই হোক, আপনার 1 কোটি টাকা দিলেই তো হইছে। আপনি নিজে চিন্তা করেন, আপনার কাছে আসেনি? আমি 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 আপনাকে চ্যালেঞ্জ দেও নাই, আমি প্রমাণ করতে পারি। আপনি না গ্রহণ করলেন চ্যালেঞ্জ, আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আচ্ছা ইনশাআল্লাহ। আপনার আবার ইনশাআল্লাহ একবার কোন ইচ্ছা, তাহলে আপনি কেমন পাবলিক রে ভাই? আপনি একবার গ্রহণ করে আবার চ্যালেঞ্জ দেই নাই। 1 কোটি টাকা, 1 কোটি টাকা তো আপনার দিতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ। 1 কোটি টাকা তো আপনি গ্রহণ করছেন না চ্যালেঞ্জ? আপনি চ্যালেঞ্জ তো গ্রহণ করছেন। বলছেন যে চর্মচক্ষটা দেখেছেন, এরকম কোনো সহি সনদ নাই, আর থাকলেও জাল। এই বিষয় নিয়ে আলোচনা তো আগে হয়ে গেছে, এখন চ্যালেঞ্জ তো আপনি গ্রহণ করছেন। আপনার নামটা কি ভাই? মোহাম্মদ শামীম, বাড়ি কই? বাড়ি জামালপুর।